তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা জিনিসের জন্য জবাব দিতে হবে। এই হাত আপনি কি কাজে ব্যবহার করেছেন, হাত আপনার বিরুদ্ধে জবাব দেবে হাসরের ময়দানে। এই চোখ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, পা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সবকিছু আপনার বিরুদ্ধে যাবে। যেই কাজের জন্য রব্বুল আলামিন তুমি আমাকে সেটআপ দিয়েছিলে এই বডির সাথে, সেই কাজটা করে না, এর বিপরীত করেছেন। সেই জন্য অপচয় করা যাবে না। অপচয়কারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই হাতের অপচয় করা যাবে না, চোখের অপচয় করা যাবে না, মস্তিষ্কের অপচয় করা যাবে না। যুবকরা আজকে শেষ হয়ে যাচ্ছে, নিজেদেরকে শেষ করে দিচ্ছে। তারা ভাবতেছেও না আসলে আমরা নিজেরাও শেষ হয়ে যাচ্ছি, ভাবতেছেও না এই যে আমার যে কণ্ঠ, এখন আমার এই কণ্ঠ ঠান্ডা লেগে একদম আমার কন্ট্রোলে নাই। আসার পরের থেকে প্রায় এক জগ মনে হয় পানি খেয়েছি, গরম পানি, আমার কন্ট্রোলে নাই। কারণ এটাই কণ্ঠের মালিক আমি না। আল্লাহ যদি আমাকে কথা বলতে না দেয়, কোশ্চিন কালেও এই কণ্ঠ দ্বারা কথা বলা সম্ভব। সেজন্য এটার অপচয় করা যাবে না, এটার যত্ন নিতে হবে। আপনি যত্ন না নিলে অটোমেটিকলি এটা কি হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। সেজন্য রব্বুল আলামিন 3 নাম্বার পয়েন্টে জানিয়ে দিয়েছেন, মুমিনরা কখনো অপচয় করে না, তারা অপব্যয় করে না, অপব্যয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এরপরে কোরআনের চাইতে শ্রেষ্ঠ কথা পৃথিবীতে আর কারো কোনো কথা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যেই সকল গল্পগুলো দিয়েছেন, যেই সকল ইতিহাসগুলো তুলে ধরেছেন, আমরা জানতাম না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? জানিয়ে দিয়েছেন, যেটা সম্পর্কে আমরা মোটেও জানতাম না। কোরআন হচ্ছে একটা বাস্তব ধর্মী গ্রন্থ। কিয়ামত পর্যন্ত এই গ্রন্থের কোনো রদবদল হবে না। যখনই আপনি কোরআন পড়বেন মনে হবে যে আল্লাহ তাআলা হয়তো এই মাত্র কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এতটা বাস্তব ধর্মী এবং একদম জীবন্ত একটা মুজিজা, যে মুজিজার কোনো শেষ হয় না। প্রতিনিয়ত এর সুগন্ধি বাড়তে আছে, বাড়তে আছে। আল্লাহু আকবার। গোটা বিশ্বে কোরআনে হাফেজে কোরআন কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমাদের বাংলাদেশে কম না বেশি? গোটা বাংলাদেশ যতগুলো হাফেজ আছে, গোটা পৃথিবীর ভিতরে প্রত্যেক বছর হাফেজে কোরআনদের একটা মিলন মেলা হয়। সেখানে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট ছেলেরা গিয়ে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করে এদেশের সম্মান একদম আকাশচুম্বী করে দিয়েছে এই বাংলাদেশের হাফেজে কোরআনরা। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমরা দেখেছি এই দেশের ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সরকার তাদের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে, কিন্তু প্রতিনিয়ত তারা দেশকে ডুবানো ছাড়া আর কিছুই করতে পারে নাই। ঠিক কিনা? কিন্তু হাফেজে কোরআনদের পিছনে সরকার কয় টাকা ব্যয় করেছে? হ্যাঁ, কেবলমাত্র টাকা ব্যয় করে না, এটাই না, তাদেরকে একটা সম্বর্ধনা দেবে, আজ পর্যন্ত এরকম সরকার কোনো উদ্যোগ নেয়নি। তার মানে এটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। ঠিক কিনা? আমরা মুসলিম রাষ্ট্র, এদেশে কতগুলো দল আছে বলেন তো দেখি? কতগুলো দল আছে? যেই সকল দল আছে এই দলের প্রধানরা সব হিন্দু না মুসলমান? কথা বলতে হবে। এখানে আমি কোনো দলের কথা বলবো না, কিন্তু যতগুলো দল আছে সব দলের প্রধান কি মুসলিম না হিন্দু? হ্যাঁ, বুঝে বলবেন একটু।
সব দলের প্রধান মুসলিম। তাহলে সব দলের প্রধান যদি মুসলিম হয়, আমাদের রব যদি একজন হয়, আমাদের নবী যদি একজন হয়, আমাদের জীবন বিধান আল কোরআন যদি একটাই হয়, তাহলে এই কোরআনের সম্মান দিতে কেন এত কার্পণ্য? কথা বলেন, কেন এত কার্পণ্য? আমরা কেন সম্মান দিতে জানি না? এর অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো নিয়ে আজকে আমরা কথা শুনব। মুমিন এবং মুনাফিকদের পরিচয় নিয়ে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। মুমিন কারা, এ প্রসঙ্গে আমরা সরাসরি কোরআন থেকে শুনবো। মুমিন আসলে কি করে, মুমিনদের কাজ কি, মুমিনরা কোন কোন কাজ থেকে নিজেদেরকে হেফাজত করে, এ সম্পর্কে জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 13টি পয়েন্টে আজকে কথা শুনবো, শেষ পর্যন্ত যতক্ষণ সময় লাগে। আসলে বিস্তারিত কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ হবে না, কোরআনের তাফসীর শেষ হয় না। একটি আয়াত যদি আপনি তেলাওয়াত করতে শুরু করেন, এই আয়াতের ব্যাখ্যা করতে 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 গোটা পৃথিবী একদম নিঃশেষ হয়ে যাবে, আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। সুবহানাল্লাহ পড়ি। রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহর মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি সারা জীবন ভরে। ঠিক কিনা? সারা জীবন পরে যদি আল্লাহর প্রশংসা লেখেন শেষ করা যাবে? সেজন্য আসুন, মুমিন কারা, মুমিনরা আসলে কিভাবে তাদের লাইফ স্টাইলটা মেনটেন করবে, মুমিনের কিছু কতিপয় আমরা বর্জনীয় কাজ নিয়ে আজকে কথা শুনবো। মুমিনদের কি কি কাজ করা উচিত নয়, এই কাজগুলো, এই কথাগুলো আমরা শুনবো 13টি পয়েন্টে। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে এই কথাগুলো উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার কারণটা হলো, মুমিন কখনো শিরিক করে না। 1 নাম্বার কারণ কি? মুমিন কখনো শিরিক করে না। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 59 রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করে না। মুমিন হচ্ছে তারা যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করে না। শিরিক কারা করে বলেন তো দেখি? মানুষই তো করে। কারা করে? আর শিরিক অর্থ কি বলেন তো দেখি? আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। আপনার সৃষ্টিকর্তাকে, আরো জোরে বলেন, সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, রিজিক দাতাকে, তাহলে ইবাদত পাওয়ার যোগ্য কে? এখন আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্য কাউকে সিজদা করেন, তাহলে আল্লাহ সেটা মেনে নেবেন। রব্বুল আলামিন সূরাতুল লুকমানে সাইয়েদনা লুকমান আলাইহিস সালামের পুত্রকে জানিয়ে দিচ্ছেন, এইভাবে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, হে বৎস, হে আমার পুত্র, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক কি বলেন তো দেখি? সবচেয়ে বড় জুলুম। এখন ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনি ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে, ধরেন আপনার সন্তান আপনি লালন পালন করেছেন, বড় করেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, লক্ষ লক্ষ টাকা তাকে খরচ করিয়ে মেডিকেলে পড়িয়ে আপনি ডাক্তার বানিয়েছেন। ডাক্তার বানানোর পরে যখন কোটি কোটি টাকা কামাই করা শুরু করে দিয়েছে, এখন সন্তান আপনার খোঁজ খবর না নিয়ে আপনার ভাইয়ের পিছে দৌড়ায়। কার পিছে? আপনার খোঁজ খবর নেয় না, কিন্তু চাচার পিছে প্রতিনিয়ত দৌড়াচ্ছে। চাচার কি লাগবে, কি খাবে, চাচার কোনো অসুবিধা হচ্ছে না দেখছে। এখন বাপ হিসেবে আপনার কেমন লাগবে? একটু বুঝে বলবেন। বাপ হিসেবে আপনার কেমন লাগবে? খারাপ লাগবে? আপনি বলবেন, জন্ম দিলাম আমি, জন্মের পরে সমস্ত প্রয়োজনগুলো মিটালাম আমি, তোমার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করলাম,
ডাক্তার বানালাম আমি, আর তুমি আমার খোঁজ খবর না নিয়ে চাচার পিছে দৌড়াও। রব্বুল আলামিন বুঝাতে চান, হে আমার বান্দা, তোমাকে সৃষ্টি করেছি আমি, পৃথিবীর মতো এত চমৎকার জায়গা বসবাসের জন্য উপযোগী করে দিয়েছি, অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি, তোমার জন্য চমৎকার রিজিকের ফয়সালা করে দিয়েছি, কিন্তু তোমরা আমাকে না ডেকে তোমরা আরেকজনকে ডাকছো। কাকে ডাকছো? আরেকজনকে, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকছো। এটা কি আল্লাহ তাআলা মেনে নেবে? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, যেটা আল্লাহ তাআলা কোশ্চিনকালে মাফ করবে না যদি শিরক করে। আর শিরক যারা মুসলমান ঈমানদার বান্দারা করে, শিরক এবং বিদআত এই দুইটা জিনিস করে হচ্ছে ইবাদত মনে করে। কি করে বলেন তো দেখি, জোরে বলেন, বুঝে বুঝে বলবেন। কি মনে করে? ইবাদত মনে করে শিরিক আর বেদাত করে। যারা শিরিক বেদাত করে দেখবেন তো অধিকাংশ আল্লাহওয়ালা মানুষ। শিরিক বেদাত কি জন্য করে? একজন পীর সাহেব এখানে শুয়ে আছে, কবরের ভিতরে ঘুমিয়ে আছে, কিন্তু আপনি পীর সাহেবের কাছে চাচ্ছেন, আপনি মনে করতেছেন সে তো আল্লাহওয়ালা মানুষ, তার কাছে চাইলে হয়তো সে যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তার কথাটা শুনবে, এরকম মনে করে তো চায় নাকি? কথা বলেন, এরকম মনে করে চায় না যে আল্লাহওয়ালা মানুষ, হয়তো সে তার কথা আল্লাহ শুনবে। এখন আপনার কাছে প্রশ্ন হলো এটাই যে আল্লাহ যদি ওনার কথা শোনে, উনিও আল্লাহর বান্দা, উনি যে পৃথিবীতে ছিল, উনি আল্লাহর যে রিজিক খেয়েছে, আল্লাহ তাআলা আপনাকে সেই রিজিক দিছে কি দেয় নাই? সেই পৃথিবীতে আপনাকেও বসবাসের উপযোগী করে দিয়েছে, তাহলে আপনি আল্লাহর কথা, আপনার কথা আল্লাহ শুনবে না? শুনবে কি শুনবে না? আল্লাহ কোনো মাধ্যম পছন্দ করে না, সরাসরি আল্লাহর কাছে চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, আমার সাহাবীরা, তোমাদের পায়ের জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যায়, সেই ফিতার কথাও রব্বুল আলামিনের কাছে চাও। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? তার মানে এক নাম্বার, মুমিনরা যে জিনিসটা বর্জন করবে তারা শিরিক করবে না। দুই নাম্বার হলো মুমিনরা সব সময় কি করে? রাগ দমন করে। কি করে? রাগ দমন করে। রাগ উঠছে প্রচুর, কিন্তু তিনি রাগ দেখাচ্ছেন না। দেখবেন মুমিন বান্দারা প্রচন্ড রাগ উঠলেও তারা কি করে? রাগ দমন করে খামোশ হয়ে যায়, ধৈর্য ধারণ করে, পরিস্থিতি অটোমেটিকলি কন্ট্রোল করে ফেলে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুশ শূরার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আর যারা গুরুতর পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে এবং যখন তারা রাগান্বিত হয়, তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, রাগকে কন্ট্রোল করে এবং ক্ষমা করে দেয়। প্রচুর রাগ হয়েছে কিন্তু কি করে? তারপরেও ক্ষমা করে দেয়, ধৈর্য ধারণ করে। আর ধৈর্য ধারণ করলে ধৈর্যের ফল মিষ্টি হয় না তিতো হয়? বলেন তো দেখি। মিষ্টি হয়। কেমন মিষ্টি হয়? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের ময়দানে মুশরিকদের সম্মুখীন হয়েছে। এক পর্যায়ে কাফের শত্রু যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি এসেছে, তরবারিটা এরকম হাতে নিয়ে তার গর্দান বরাবর মারবে। ইন দ্য মিন টাইম কাফের সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ বরাবর থুতু মেরে দিলেন। কি মেরে দিছে? থুতু মেরে দিছে। এখন সামনে তো শত্রু, ওকে আমি তরবারি দিয়ে আঘাত করে একদম দুটুকরো করে দেব, এমন সে আরো থুতু মারছে। রাগ বাড়ছে না কমছে? বলেন তো দেখি। ডবল হওয়ার কথা না? হ্যাঁ, এমনি তো ওর প্রতি আমার রাগ আছে, ও মুশরিক, ওর বিরুদ্ধে আমি যুদ্ধে এসেছি ওকে মারার জন্যই। এরপর আরো স্যাপ থুতু দিয়েছে, মুখ ভর্তি থুতু দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল করলেন, তরবারিটা ছেড়ে দিলেন, তাকে আর মারলেন না, না মেরে পিছপা হলেন। পরবর্তী সময়ে যখন জিজ্ঞেস করা হলো, শত্রু আপনার হাতের মুঠোয় চলে এসেছিল, আপনি হাতের মুঠোয় পেয়ে শত্রুকে ছেড়ে দিলেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন জিহাদের ময়দানে উত্তীর্ণ হয়েছি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে জিহাদের জন্য,
ও আমার দুশমন, ইসলামের দুশমন, সেই জন্য তাকে আমি আঘাত করতে গিয়েছিলাম। কিন্তু যখনই এই ব্যক্তি আমার মুখ বরাবর থুতু মেরে দিল, আমি যদি সেই অবস্থায় তাকে আঘাত করতাম, সে ইন্তেকাল করতো। হাসরের ময়দানে রব্বুল আলামিন আমাকে দাঁড় করায় বলতো, আলী তুমি তো আমার জন্য দ্বীনের রাস্তার জন্য জিহাদ করো নাই, তাকে মারো নাই, তোমার মুখে থুতু মেরেছিল, সেই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তুমি তাকে মেরে দিয়েছো। আমি সেই জন্য নিজেকে কন্ট্রোল করেছি, নিজেকে নিয়ন্ত্রণ করেছি। সেই জন্য রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, তখন যখন তারা রাগ করে, তাদের ভিতরে খুব রাগ হয়, জেদ হয়, ওই ব্যক্তিদেরকে তারা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। এই হচ্ছে মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য, বর্জনীয় কাজ। তারা কি করে? রাগকে দমন করে। কি করে বলেন তো দেখি? রাগকে দমন করে। রাগকে দমন করা যাবে? রাগ সবসময় দেখানো যায় না। রাগ দেখাইলে অনেক সময় রাগ হিতে বিপরীত হয়ে যায়, হিতে বিপরীত হয়ে যায়। অনেক সময় চুপ থাকাও অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়। একটা জায়গায় আপনার ঝগড়া লেগেছে, আপনি চুপ থাকুন, দেখবেন তো ঝগড়া অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আর আপনি যদি কথা বলেন, সেখানে বিপদ বেড়ে যাওয়ার সম্ভাবনা কম না বেশি? চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একদম নিকটতম সঙ্গী কে ছিল বলেন তো দেখি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, আপনারা তো ওয়াজ জানেন তাহলে। হ্যাঁ, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি দুজনে মিলে মদিনার একটা রাস্তা দিয়ে হাঁটছেন। দুজনে মিলে মদিনার একটা রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে 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 একটু নিরিবিলির ভিতরে চলে গিয়েছেন। এমন সময় একজন ইহুদি সামনে দাঁড়িয়ে গেছে। সামনে দাঁড়াইয়া আবু বকরকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে শুরু করে দিছে। এই গালিগালাজের মাত্রা আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছে, কোনো কথা বলছেন না। আবু বকর চুপ করে আছে, মাথাটা নিচু করে, কারণ পাশে নবীজি দাঁড়ানো। ইহুদি লোকটা আবু বকরকে বকাঝকা করেছে, গালির মাত্রাটা বেড়েই চলছে বেড়েই চলছে। আবু বকর মাথাটা নিচু করে আছে, নবীজির দিকে তাকিয়ে দেখে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ পড়ুন। নবীজি মুস্কি মুস্কি হাসছেন। আবু বকর অবাক হয়ে গেল, ইহুদি আমাকে গালিগালাজ করে, নবীজি হাসে। একটা পর্যায়ে আবু বকর ধৈর্যের ভাতটা ভেঙে গেল। এবার আবু বকরও তিনি প্রতিউত্তর করতে শুরু করে দিল। ইহুদিও গালি দিচ্ছে, আবু বকর জবাব দিচ্ছেন। যখন আবু বকর জবাব দিচ্ছেন, এমন সময় নবীজির দিকে তাকিয়ে দেখে নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে, আর হাসি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আর 1 সেকেন্ড দাঁড়ালেন না, চলে গেলেন। আবু বকর বুঝতে পারলেন বড় ধরনের কোনো অন্যায় হয়ে গিয়েছে, তা না হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে যেতে পারে না। আবু বকর সেখান থেকে চলে গেলেন। সেই দিনের মতো কোনো কিছু আর বললেন না। একদিন যখন দেখলেন নবীজির মেজাজটা একটু খোশ মেজাজে আছে, আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি আর আপনি দুজন মিলে হাঁটতেছিলাম, একজন ইহুদি এসে আমাকে গালিগালাজ করতে শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, সেই সময় আপনি মুস্কি মুস্কি হাসলেন। আমি আবু বকর কোনো জবাব দিলাম না, মাথাটা নিচু করেছিলাম। যখনই আমি জবাব দেওয়া শুরু করলাম, আপনার চেহারাটা মলিন হয়ে গেল আর আপনি চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই হাসা আর মলিন হওয়ার ভিতরে কি হাকিকত রয়েছে আমাকে একটু জানান। আমার ভিতরে কি উরিচিটি কাজ করছে? জানার ইচ্ছাটা প্রবল হয়ে গিয়েছে। আমার মনে হয় বড় ধরনের কোনো অন্যায় আমি করে ফেলেছি। নবীজি বললেন, আবু বকর, যখন তুমি সেই জায়গা আমার পাশে দাঁড়িয়েছিলে, ইহুদি যখন তোমাকে বকাঝকা করতে শুরু করে দিল, তুমি যখন চুপ ছিলে, সেই সময়ে ওই ইহুদির বকাঝকার জবাব একদল ফেরেশতা এসে দিয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? একদল ফেরেশতা তোমার জবাব দিয়ে যাচ্ছিল, আর আমি এই দৃশ্যটা দেখে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসতেছিলাম। সুবহানাল্লাহ, যে ফেরেশতারা আবু বকরের কি করছে? জবাব দিয়ে যাচ্ছে। আর তুমি যখন জবাব দেওয়া শুরু করলাম, আবু বকর সেই সময় ফেরেশতা চলে গেল, আমার চেহারাটা মলিন হয়ে গেল। যেই জায়গায় ফেরেশতা থাকে না, সেই জায়গায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করে থাকি, আমিও চলে আসলাম। তার মাত্রা রহমতের
অনেকটা বরকতের। সেই জন্য মুমিন বান্দাদের 2 নাম্বার বৈশিষ্ট্য বর্জনীয় কাজ হচ্ছে তারা রাগকে দমন করবে। যতই রাগ আসুক না কেন আপনি রাগকে দমন করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, হে আমার সাহাবীরা, যখন তোমাদের রাগ হয়ে যায় তোমরা কি করো? বসে পড়ো। রাগ হলে কি করতে হবে? কথা বলেন। বসে পড়বেন না ঘুষি মারবেন? কোনটা? নবীজি আমাদের শিখিয়েছেন রাগ হলে বসে পড়ো। রাগ কমছে না, এরপরে শুয়ে পড়ো। দেখবে রাগ অটোমেটিকলি কমে গেছে, কারণ এই বডিটা মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি না, মাটির উপাদান দিয়ে তৈরি। মাটির সাথে যখন মিশে যাবে রাগটা অটোমেটিকলি কমে যাবে। রাগ দমনের একটা উত্তম মাধ্যম এটা নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাগ এটা থাকবে আমাদের, মানুষ হিসেবে রাগ আমাদের থাকবে, কিন্তু এটাকে লালন করা যাবে? যাবে কি? মানুষের রাগ থাকে কয় বছর? হ্যাঁ, বেশি থাকে। মানুষের রাগ কখনো শেষ হয় না। সব ক্ষমা করে দেবে, কিন্তু এই রাগটা কন্ট্রোল করতে পারবে না। আমাদের এলাকায় একজনের প্রতি রাগ ছিল, তো যখন দেখছে ওকে মেরে ফেলবে, আত্মীয় স্বজন বুঝতে পেরে বিদেশ পাঠায় দিছে। 7 বছর বিদেশ থেকে আসছে ছুটিতে। বাস ছুটিতে আসার 2-4 দিন পরেই এই বন্ধুরাই দেখা যায় যে তারা ছলে বলে কৌশলে নিয়ে যায়, বাস জবাই করে দিছে। তাহলে 7 বছর পরে এসেও জবাই হয়ে গেল। সেই জন্য রাগকে কন্ট্রোল করা মুমিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য। কারণ তারা সবসময় কি করে? রাগ দমন করবে। রাগ করা যাবে না। রাগ কখনো এমন পর্যায়ে নিয়ে যায় আপনাকে মানুষ মার্ডার পর্যন্ত করে ফেলেন। এরপরে মুমিনদের বর্জনীয় 3 নাম্বার কাজ হচ্ছে অপব্যয় না করা। মুমিনরা কখনো অপব্যয় করে না। এই প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাইল আয়াত নাম্বার 26 এবং 27 নাম্বার আয়াতে জানিয়ে দেন, ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আর আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দিয়ে দাও। ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, আত্মীয় স্বজনদেরকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দাও এবং মিসকিন মুসাফিরদেরকেও তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আর অপচয়কারীরা কার ভাই বলেন তো দেখি? কার ভাই? কার কথা? আমি এটা বললাম, এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? আল্লাহ তাআলা বলছেন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। আর শয়তান তো প্রতিপালকের প্রতি কি অকৃতজ্ঞ নয়? তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। সেই জন্য অপচয় করা এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এটা বর্জন করতে হবে। অপচয়, অতিরিক্ত কোনো কিছুই আল্লাহ তাআলা পছন্দ করেন না। ভারসাম্যপূর্ণ একটা জীবন বিধান আল্লাহ তাআলা চান মানুষের কাছে, ভারসাম্যপূর্ণ একটা জীবন বিধান। এ প্রসঙ্গে সূরাতুল ফুরকানে রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মুমিনদের বৈশিষ্ট্য, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে এরা অপচয় করে না, তারা অতি ব্যয় করে না, আবার কৃপণতাও করে না। তারা ভারসাম্যপূর্ণ একটা জীবন পরিচালিত করে, অর্থাৎ ব্যয় করে। ভারসাম্যপূর্ণ একটা ব্যয় রব যেটা দিয়েছে সেটাকে আপনি ভারসাম্যপূর্ণ একটা ব্যয় সেটা করতে হবে। আপনার এখানে কৃপণ মানুষ আছে না নেই বলেন তো দেখি? কম না বেশি? মানুষ টাকা পয়সা ব্যয় করে কোন জায়গায়? অহেতুক জায়গায়। তারা কার্যকরী জায়গায় টাকা পয়সা ব্যয় করে না। আমরা মনে করি টাকার মালিক আমি, আসলে টাকার মালিক কে? আপনি বলেন তো দেখি। আপনার পকেটে কয় টাকা আছে? কার কার পকেটে টাকা আছে? বের করেন তো দেখি। 100 টাকার নোট একটা বের করেন। একজন, যে কোনো একজন বের করেন। দিতে হবে না আমাকে, একটু বের করেন, ভয় পাই না। নাই কারো কাছে? নাই?
বের করেন তো একটু দেখিয়ে। এখন এটা সোজা করেন, টাকাটা সোজা করেন, দেখেন তো টাকায় কি লেখা আছে। হ্যাঁ, কি লেখা আছে? আরো কিছু লেখা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, কি লেখা আছে? এখন আপনি এই যে টাঙ্গাইল, আপনি শহরে যাবেন, থানার সামনে যায় পকেট থেকে 100 টাকার নোট একটা বের করবেন, বের করে টান দিয়ে ছিঁড়ে ফেলবেন। পুলিশ আপনাকে, এই বেটা টাকা ছিঁড়ছ কেন? বলে আমার টাকা আমি ছিঁড়ছি। এই বেটা তোমার টাকা কোথায় লেখা আছে? তোমার টাকা কোথায় লেখা আছে? বলে কেন, আমি আমার উপার্জন করেছি। বলে না, এটা তোমার টাকা নয়, এটা সরকারের টাকা, তোমাকে জাস্ট ব্যবহার করার জন্য দিয়েছে, তুমি শুধু ইউজার, ক্ষতি করার অধিকার তোমার নাই। আমরা মনে করি আমার টাকা, আশ্চর্য হয়ে যাচ্ছেন না? আমরা তো এটা ভাবি নাই কখন এটা আমার টাকা, আসলে আপনার না, টাকা সরকারের। কারণ সরকার জাস্ট আপনাকে ব্যবহার করার জন্য দিয়েছে, অনুমোদন পত্র দিয়েছে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু ক্ষতি করার অধিকার আপনার আছে? নেই, ক্ষতি করার অধিকার আপনার নাই। সেই জন্য যেমন টাকার মালিক সরকার, এই বডিটার মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে এই বডির ক্ষতি করার দায়িত্ব কি আমাদের? আল্লাহ দিচ্ছে? কোন অধিকার আছে? কিন্তু এই বডিটাকে আমরা কত কিছু দিয়ে ক্ষতি করে ফেলছি। নেশা করে জীবন শেষ করে দিচ্ছেন। আবার অনেকেই দেখা যায় যে গাঁজা, ফেন্সিডিল, হিরোইন সবকিছু খায়, খায় বডির 12টা বাজায় ফেলছে। কিন্তু এই বডির মালিক কি আপনি? হ্যাঁ, আপনি কে? আরো জোরে বলেন। এই বডির মালিক আপনি হইলে জ্বর আসে কেন? ঠান্ডা লাগে কেন? পেটে যখন কামড় শুরু হয়ে যায় তখন কেমন লাগে? যদি আপনার হতো, সব তো আপনার কন্ট্রোলে থাকতো, থাকতো না? একটু মগজ খাটায় চিন্তা করেন, একটু মেধা খাটান, দেখেন আল্লাহ তাআলা কিভাবে মানুষদেরকে উপমা দিয়েছেন, কি চমৎকার করে মানুষদেরকে উপস্থাপন করেছেন। এই বডির মালিক তুমি নাও, জাস্ট তুমি ইউজার, তোমাকে ব্যবহার করতে দিয়েছি আমি, তার মানে এই নাই তুমি ক্ষতি করে ফেলবা। কারণ হাসরের ময়দানে প্রত্যেকটা জিনিসের জন্য জবাব দিতে হবে। এই হাত আপনি কি কাজে ব্যবহার করেছেন, হাত আপনার বিরুদ্ধে জবাব দেবে হাসরের ময়দানে। এই চোখ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, পা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সবকিছু আপনার বিরুদ্ধে যাবে। যেই কাজের জন্য রব্বুল আলামিন তুমি আমাকে সেটআপ দিয়েছিলে এই বডির সাথে, সেই কাজটা করে না, এর বিপরীত করেছেন। সেই জন্য অপচয় করা যাবে না, অপচয়কারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই হাতের অপচয় করা যাবে না, চোখের অপচয় করা যাবে না, মস্তিষ্কের অপচয় করা যাবে না। যুবকরা আজকে শেষ হয়ে যাচ্ছে, নিজেদেরকে শেষ করে দিচ্ছে। তারা ভাবতেছেও না আসলে আমরা নিজেরাও শেষ হয়ে যাচ্ছি, ভাবতেছেও না এই যে আমার যে কণ্ঠ, এখন আমার এই কণ্ঠ ঠান্ডা লেগে একদম আমার কন্ট্রোলে নাই। আসার পরের থেকে প্রায় 1 জগ মনে হয় পানি খেয়েছি, গরম পানি, আমার কন্ট্রোলে নাই। কারণ এটাই কন্ট্রোল মালিক আমি না। আল্লাহ যদি আমাকে কথা বলতে না দেয়, কোশ্চিন কালেও এই কণ্ঠ দ্বারা কথা বলা সম্ভব। সেজন্য এটার অপচয় করা যাবে না, এটার যত্ন নিতে হবে। আপনি যত্ন না নিলে অটোমেটিকলি এটা কি হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। সেজন্য রব্বুল আলামিন 3 নাম্বার পয়েন্টে জানিয়ে দিয়েছেন, মুমিনরা কখনো অপচয় করে না, তারা অপব্যয় করে না, অপব্যয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এরপরে 4 নাম্বার পয়েন্টে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুমিনরা সবসময় গান বাজনার থেকে দূরে থাকে। কোথায় থাকে? গান বাজনার থেকে দূরে থাকে। গান বাজনা কি আপনাদের এলাকায় আছে? কম না বেশি? আমি কিন্তু টাঙ্গাইলেই পড়াশোনা করেছি, জানি টাঙ্গাইলের মানুষ কিরকম গান বাজনা পছন্দ করে। আমি যে মসজিদ ইমামতি করেছি ওই এলাকায় 4টা মাজার ছিল। কয়টা মাজার? 4টা মাজার ছিল। আলহামদুলিল্লাহ, আমি গিয়ে মিলাদ পরে উদ্বোধন করে দিয়েছি। এরপরে শুরু হয়ে গেছে সারা রাত ব্যাপী। দেখেছি এগুলো, খুব কাছ থেকে দেখেছি। আমি ইন্টার পর্যন্ত টাঙ্গাইলে পড়াশোনা করেছি, তো যার কারণে টাঙ্গাইলের অবস্থা আমি খুব ভালো করে জানি যে এখানে গান বাজনা সবচেয়ে বেশি। এ প্রসঙ্গে গান বাজনা সম্পর্কে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন এইভাবে, সূরাতুল লুকমান আয়াত নাম্বার 6 রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি
লাহুয়াল হাদিস يضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, বেহুদা কথা খরিদ করে, গান বাজনা অনেকে কিনে নেয় না, বেহুদা কথা খরচ করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। কি রয়েছে? লাঞ্ছনাদায়ক আযাব রয়েছে। এই যে বেহুদা কথাবার্তা খরিদ করে মানুষদেরকে বিভ্রান্ত করছে, অহেতুক কথা, কোনো কাজ নেই। এইখানে আপনারা অসংখ্য মানুষ আছেন, টাঙ্গাইলের মানুষ এমনি সাধারণত দেখা যায় যে আপনারা এই গানপন্থী মানুষ বেশি, অধিকাংশই। এর ভিতরে আছে মুসলিময় কিছু তাওহীদপন্থী মানুষ আছে, কিন্তু এই যে গানগুলো যে কয় আপনি খুঁজে পাবেন না এর কোনো অর্থ। এরা মানুষদেরকে কি করে? আল্লাহ বিমুখ করে। এরা বলে নামাজ দরকার নাই, রোজা রাখার দরকার নাই, হজ করার দরকার নাই, তুমি মুরিদ হয়ে যাও, তোমাকে জান্নাতের দায়িত্ব নিয়ে নেবেন পীর সাহেব। কিন্তু যে পীর সাহেব জান্নাতের দায়িত্ব নেবেন, সেই পীর সাহেবকে জান্নাতে দিলে কে? কে দিছে? এই আল্লাহ দিছে? কোনো গ্যারান্টি আছে? দুনিয়ার কোনো পীর সাহেব বলতে পারবে আমি জান্নাতি? কথা বলেন, বলতে পারবে? আপনাদের এলাকার পীর সাহেবরা বলতে পারবে? হ্যাঁ, এই গত কয়েকদিন আগে এক বেড়ায় এই কোরআনের অপব্যাখ্যা করতে গিয়ে ধরা হয়ে গেছে, দেখেন নাই? কি নাম? আবুল সরকার। আবুল আসলেই আবুল, আবুল সরকার আসলেই আবুল। কারণ কোরআনের অপব্যাখ্যা, শুধু কোরআনের অপব্যাখ্যা করে নাই, আমার সৃষ্টিকর্তা আমার রব নিয়ে তিনি দৃষ্টতামূলক কথা বলেছে, যেই কথা কোনো মানুষ বলতে পারে না, ঠিক কিনা? শয়তানও আল্লাহকে নিয়ে এত বড় কথা বলেনি। কি বলেছে? আল্লাহ শব্দের কোনো গোয়ামাতা পায় না, নাউজুবিল্লাহ পড়েন। কত বড় কথা চিন্তা করেছেন আপনি? একটা মস্তিষ্কতে খাটান, দেখেন আসলেই আমার সৃষ্টিকর্তা তাকে নিয়ে কত বড় কথা। আবার সূরা নাস নিয়ে কি বলছে? সূরা নাসে এত নাচকে আল্লাহ নাচ পার করেছে। আরে কি নাদান! নাচ শব্দের অর্থ কি? মানুষ। নাচ শব্দের অর্থ কি? না নাচানাচি। কোনটা? মানুষ। কোনটা? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যাদেরকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। সেই মানুষ হয়ে তুমি কোরআনের এরকম অপব্যাখ্যা করো, আর তুমি বড় পীর সাহেব হয়ে গেছো, জান্নাতে নিয়ে যাবে সব। এই সকল মানুষদের থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। আমরা সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। সেজন্য মুমিনরা কখনো গান বাজনায় যায় না। যুবক ভাইয়েরা যারা আছো, গান বাজনায় বেশি বেশি যাইবা। হ্যাঁ, যাওয়া যাবে? যাওয়া যাবে না। এখানে না করতেছো, কিন্তু এখন যদি আগামীকালই ওইখানে একটা শুরু হয়ে যায় ডুমদারাক্কা, দেখবে একটাও নেই, সব সেখানে হাজির। হ্যাঁ, যাবেন না? প্রতিবাদ করতে হবে। যার এই ময়দানে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন বিধান বাস্তবায়ন করতে দেব? যুবকরাই পারে এদেশের জাগরণ, এদেশের পরিবর্তন করতে, ঠিক কিনা? দেখিয়ে দিয়েছে যুবকরা 24-এ, দেখায় নাই? বাংলাদেশে যত বাগা বাগা দল ছিল, তারা কেউ হাসিনাকে নামানোর মতো ক্ষমতা কারো ছিল না। কত আন্দোলন, ঈদের পরে আন্দোলন, ঈদের আগে আন্দোলন, কোন আন্দোলনের কাজে লাগে নাই। কিন্তু যখন যুবকরা দাঁড়িয়েছে, মাত্র কয়েকদিনের ব্যবধানে এত শক্তিশালী পাওয়ারফুল একজন লেডি নেত্রী এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক, এটা হচ্ছে ইয়াং পাওয়ার, ইয়াং পাওয়ার, যুবকদের শক্তি। সেজন্য যুবকই পারে গোটা পৃথিবীটাকে পরিবর্তন করে দিতে। দেখেছেন আপনারা কিছুদিন আগে আমেরিকায় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে একজন যুবক বিজয় লাভ করেছে। যুবকটা যে মুসলিম, এই মুসলিম, তিনি যে যুবক,
বিজয় লাভ করেছে। এটা হচ্ছে মুসলমানদের চূড়ান্ত একটা বিজয়। কারণ আমেরিকার মতো জায়গায় মুসলমান সেখানকার সিটি মেয়র হওয়া চারটিখানি কথা না, ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিয়ে। সেজন্য যুবকরা যদি আগায়, দেখবেন তো বাংলাদেশের কোরআনের পতাকা পথ করে উড়বে, আর দেরি হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সেজন্য যুবকরা গান বাজনা যাওয়া যাবে? যাওয়া যাবে। কারণ বেহুদা কথাবার্তা আমরা শুনি না। ইসলামিক সংস্কৃতির চর্চা করুন। ইসলাম এমন একটা বিস্তৃত ধর্ম, বিশাল একটা অধ্যায় রয়েছে, সংস্কৃতির অধ্যায়। এখন বর্তমান যুবকরা সব এদিকে ধাবিত হচ্ছে, তারা কোরআনের দিকে আসতেছে, তারা কোরআনের দিকে আসতেছে। যে দেশে হোক না কেন, সব যুবকরা আস্তে 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 ইসলামটাকে জানার তারা চেষ্টা করতেছে। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজাদি, ইরানি, দুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজাদি, ইরানি, দুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্বেজান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্বেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। আল্লাহু আকবার। যে পরিচয় হোক না কেন, সাদা কালো, সবাই আমরা কি? জোরে বলেন, মুসলমান। আজ থেকে আমরা ইসলামিক সংস্কৃতির চর্চা করব, পারবো তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে ইসলামিক সংস্কৃতির দিকে ধাবিত করুন। এই যে এখন ডিভাইস, ইলেকট্রিক ডিভাইস, এটা আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু আপনি এই ডিভাইসটা আপনি ভালো কাজে লাগান, এই ডিভাইসের কোনো দোষ নেই, দোষ হচ্ছে ইউজারের। দোষ কার? আরো জোরে বলেন, দোষ কার? আপনি ভালো কিছু নামায় দেন, ভালো কিছু তাদেরকে দেখায় দেন, ভালো অনেক সাইট আছে সেগুলো আপনি দেখায় দেন, বাচ্চারা সেখান থেকে অনেক কিছু শিখবে। কিন্তু আমরা ভালো কিছু না করে আমরা অন্যদিকে ধাবিত হচ্ছি, বাচ্চাদেরকে ধ্বংস করে দিচ্ছি। একটু জিকির করি, লা ইলাহা, মানে কি? ইল্লাল্লাহ লা ইলাহা তুমি বাঁচান, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচান, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো।
তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চলবে আলোচনা হ্যাঁ কয়টা পয়েন্ট বলছি বলেন তো দেখি বললাম কয়টা চারটা শুরু করেছে একটু মনে রাখবেন মনে না রাখলে এখান থেকে ওয়াজ শুনে কোনো লাভ হবে এই যে আগের যুগের মানুষ কিসসা বলতো ঘন্টার পর ঘন্টা শুনতে শুনতে কান চোখের পানিতে একদম বুক ভাসিয়ে ফেলছেন মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পর আর মনে নাই কিসসা কাহিনী আমরা শুনবো তবে কোরআনের গুলো শুনবো যেগুলো মনে রাখবো বাস্তব জীবনের সাথে মেলো পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে মুমিন জীবনের বর্জনীয় কাজের ভিতরে 5 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে চালবাজি ধোঁকাবাজি দালালি প্রতারণা না করা চালবাজি ধোঁকাবাজি দালালি এবং প্রতারণা না করা এখানে কয়টা শব্দ বলছে এক দেখ চালবাজি ধোঁকাবাজি দালালি প্রতারণা কয়টা এখন দেখেন এই 4টা জিনিস আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই কম না বেশি ধোঁকাবাজ দালাল চালবাজ প্রতারণাকারী এই 4টা শ্রেণীর মানুষ সমাজ আজকে ধ্বংস করে দিচ্ছে কথা বলেন সমাজ ধ্বংস করে দিচ্ছে এই 4 শ্রেণীর মানুষের কারণে সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়াল্লাযীনা يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানিয়ে দেন আর যারা মন্দ কাজে চক্রান্ত করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব মন্দ কাজে যারা চক্রান্ত করে তাদের জন্য কি রয়েছে জোরে বলেন মন্দ কাজে যারা চক্রান্ত করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রকারীদেরকে নস্যাৎ করে দেন ষড়যন্ত্রকারীরা কখনোই তারা সফল হয় না সফল হয় যারা ধোঁকাবাজি করে তারা ধোঁকাবাজি করে আপনার কাছ থেকে কোটি কোটি টাকা কামাই করে নেবে একটা সময় এই টাকাই তাকে ধ্বংস করে দিবে ঠিক কি না কিন্তু সেজন্য আমাদের সমাজে দেখবেন তো কিছু মানুষ আছে এই যে বলা হয়েছে চালবাজি করা ধোঁকাবাজি করা এই ধোঁকার ভিতর আপনাকে ফেলে আপনার ধোঁকার মারপেছে ফেলে আপনার সম্পদ সন্তান সবকিছু তারা ধ্বংসের জন্য একটা উত্তম পন্থা হিসেবে তারা বেছে নেয় ধোঁকাবাজি চালবাজি প্রতারণা এরপরে আছে দালালি দালাল এদেশে কম না বেশি টাঙ্গাইলের মানুষ বিদেশ কম না বেশি দালালের খপ্পরে কম পড়ে না বেশি পড়ে দালালের খপ্পরে বেশি পড়ে টাকা ঠিকই নেয় নিয়ে যাবে হচ্ছে দুবাই নিয়ে যাবে হচ্ছে কি বলে হচ্ছে নিয়ে যাবে হচ্ছে ইতালি নামা দেয় কোথায় লিবিয়া এখন যাও সাঁতরে ধোকায় ফেলে দেয় এই দালাল যারা এদের কোনো ধর্ম নাই দালাল যারা এদের কোনো ধর্ম নাই এরা টাকাটাকেই সবচেয়ে বড় ধর্ম মনে করে
দালাল যে শ্রেণীর হোক না কেন, মুসলিম হয় কিছু আছে ভালো, অধিকাংশই পচা। এই যে হজ করতে যারা যায়, হাদিস সাহেব কেউ আছেন এখানে? হজ করেছেন? আচ্ছা, ওমরায় গিয়েছিলেন। আচ্ছা, এই হজ করতে যায় যে সকল দালালেরা, আমরা বলি মুআল্লিম, আমরা কি বলি? মুআল্লিম অর্থ কি? শিক্ষক। হ্যাঁ, মুআল্লিম অর্থ শিক্ষক। আমরা তাদেরকে মুআল্লিম বলি, মূলত হচ্ছে দালালেরা, অধিকাংশই দালাল। এরা কিসের হাজি কিসের গাজী, হজ করতে নিয়ে যাচ্ছে সেটাও দেখবে না, টাকা হইলে সব শেষ। আমি 22 সালে ওমরায় গিয়েছি, তা আমাদের সাথে যিনি মুআল্লিম হিসেবে গিয়েছেন, আমাদের শুরুর থেকে কথা কাজের কোনো মিল ছিল না। আমি যখন টাকা জমা দেয় তিনি বলছিলেন যে মাওলানা সাহেব আপনাকে এখানে নিলাম, এই টাকা নিলাম এখান থেকে আপনাকে নিয়ে যাবো, এখানে নামা দিয়ে যাবো, আর কোনো খরচ নেই। আলহামদুলিল্লাহ উনি টাকা যাওয়ার আগেই একদিন আগে চলে গেছে। যা ফোন দিচ্ছে চলে আসেন, বলে কি ব্যাপার আমাকে নিয়ে যাবেন, আপনি চলে যাবো কেন? তার মানে শুরুর থেকে শুরু হলো পকেট থেকে খরচ করা। এরপরে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে ট্রানজিট দিবে না, ডাইরেক্ট ফ্লাইটে। ট্রানজিট দিলে পার হেড করে আপনার 15 থেকে 20 হাজার টাকা ভাড়া কম লাগে। ট্রানজিট দিলে লোকাল গাড়ি যেটাকে বলে, লোকাল গাড়ি আছে না, এই টাঙ্গাল থেকে লোকাল গাড়িতে ঢাকা যাবেন, দেখবেন তো কিভাবে যায়। হ্যাঁ, আস্তে আস্তে যাবে এবং অল্প টাকায় নিয়ে যাবে আপনাকে। সিট পাইলেও পাইতে পারেন, না পাইলেও পাইতে পারেন, কিন্তু ডাইরেক্ট গাড়িতে গেলেও সুযোগ আছে নেই। এই দালালি যারা করে তাদের এটা বোঝানোর জন্যই এই কথাগুলো বলছি, যে আসলে এই দালালরা কি পরিমাণ খোদাদ্রোহী, তারা আল্লাহকে ভয় করে না, চেয়ে বেশি প্রাধান্য দেয়, ঠিক কিনা? তোরে যাওয়ার পরে এখন এয়ারপোর্টে ঢুকলাম, ঢোকার পরে যখন ইমিগ্রেশনে আমরা কাগজপত্র জমা দিয়েছি, এখন বলতেছে আজকে ঢাকা টু জেদ্দা কোনো বিমান নেই। পড়ে গেলাম পুরা বিপদে। ঢাকা টু জেদ্দা বিমান না থাকলে আমাকে টিকিট দিচ্ছেন কেমনে? এদের টিকিটে লেখা আছে ঢাকা টু জেদ্দা বিমান। তখন বললো যে এজেন্সিওয়ালা কিভাবে দিচ্ছে আমরা জানি না, তবে আপনাদেরকে আমরা নিয়ে যাব, রেখে যাব না, ভয় পেন না, নিয়ে যাবো। আমাদের একটা ফিরতি ফ্লাইট আছে, সৌদি এয়ারলাইন্স একটা ফ্লাইট আছে, সেই ফ্লাইট আপনাদেরকে নিয়ে যাব, তবে ট্রানজিট দিতে হবে। তখন বুঝতে পারলাম দালাল এখানেও কি করেছে, ওরা আগের থেকে প্ল্যানিং করে ট্রানজিটের ব্যবস্থা করেছে। ট্রানজিট দিলেই আমরা 19 জন পার হেড যদি 15,000 টাকা করে ভাড়া কম হয়, কত টাকা আসতেছে? 2.5 লাখ টাকার উপরে বেঁচে গেল। এরপরে ওখানে যাওয়ার পরে বলতেছে, আমাদের বলছে কোনো খরচ নেই, কিন্তু যাওয়ার পরে বলতেছে খাওয়া যার যার। খাওয়া কার কার? যার যার। এরকম কথা ছিল না, আপনি আমাদের খাওয়াবেন, বলে না আমি খাওয়াবো না। তাহলে আমাদের 15 দিনে 10,000 টাকা খরচ হয়ে গেছে, এখন 19 জন হলে 1,90,000 টাকা বেঁচে গেল। এখন কি করবেন? ওখানে মারামারিও করা যাবে না, কারণ মক্কা এমন একটা জায়গা, আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মনি কোঠায় যে কাবাটাকে আমরা লালন করি, সেইখানে গিয়ে টাকার জন্য মারামারি করব? বেটা তুই 2 নম্বরই করছস, আমরা তো তাকে মারতে পারি না। এই দালালগুলো সেই আপনার এই সেন্টিমেন্টে আঘাত করে, একদম দুর্বল পয়েন্টে আঘাত করে তারা দালালি করে। সেইখানে যাওয়ার পরে এক মুরব্বী, প্রায় 70 থেকে 75 বয়সের এক মুরব্বী দেখা হবে, খেতে গিয়েছে এক হোটেলে। তো বলতেছে, কথা বলতে বলতে এই কথাটা চলে আসলো, তখন বলতেছে যে বাবা তোমরা তো ছোট মানুষ, 55 বছর হলো এই মক্কাতে আছি, বাংলাদেশের কোনো মানুষ যদি জাহান্নামে যায় সবার আগে দালালরা যাইব। নাউজুবিল্লাহ পড়বেন না? সেই জন্য এখানে 5 নাম্বার পয়েন্টে বলা হয়েছে চালবাজি, ধোঁকাবাজি, দালালি, প্রতারণা না করা। মুমিনরা কখনো এই কাজটা করে না। এই প্রসঙ্গে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরুন উলাইকা হুয়া ইয়াবুর। মন্দ কাজে যারা চক্রান্ত করে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা কে করবেন? আরো জোরে বলেন, কে করবেন? এরপরে মুমিন জীবনে 5 নাম্বার বর্জনীয়, 6 নাম্বার বর্জনীয় যে কাজটি রয়েছে, মানুষকে অবহেলা না করা। মানুষকে অবহেলা না করা। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে জানিয়ে দেন, রব্বুল আলামিন জানান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন,
আর তুমি মানুষদের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, অবহেলা করো না, মানুষদের দিক থেকে তোমাদের মুখ ফিরিয়ে নিও না। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে তোমরা অহংকার বরে হেঁটো না। কি করো না? অহংকার বরে হেঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখুর, আল্লাহ তাআলা নিশ্চয় দম্ভ অহংকারকারীদের কি করেন না? পছন্দ করেন না। পৃথিবীতে মানুষকে অবহেলা করে, ও ধনী, ও গরিব, ও কালো, ও ধলো, এরকম শ্রেণীবিন্যাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে শ্রেণীবিন্যাস, এটা কে করে দিয়েছেন? আরো জোরে বলেন, কে করে দিয়েছেন? এখানে আপনার কোনো হাত আছে? নেই। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেণীবিন্যাস করে দিয়েছে। আমরা তখনই মানুষ হতে পারবো মসজিদে গিয়ে যেভাবে আমরা আচরণ করি, সমাজের ভিতরে সেই রকম আচরণ করতে পারলে অটোমেটিকলি সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। ঠিক কিনা? মসজিদে গিয়ে আমরা কেমন আচরণ করি বলেন তো দেখি। যখন কাতারে দাঁড়িয়ে যান, কিভাবে দাঁড়ান? সেখানে এলাকার এমপি সাহেব দাঁড়াইছে, পাশে একজন ফকির দাঁড়াইছে। এমপি সাহেবের কি কোনো ক্ষমতা আছে সেখান থেকে সরিয়ে দেওয়া? তাকে দিতে পারবে? দেয়। কিন্তু মসজিদ থেকে বের হলে এমপি সাহেব দাঁড়াইলে পাশে যদি ফকির দাঁড়ায়, সামসারা কি করবে? হ্যাঁ, কি বলবে? এই যুবক বেরা বলে না কেন? ওইরা খারা, ওইরা খারা, এই বেটা ফকির দূরে যা, দূরে যা, পড়ে আয়। কিন্তু এমপি, এই ফকিরের বোর্ড ছাড়াও এমপি হয়, তখন জড়িয়ে ধরেছে, বাবা আসো, বুকে নেই, তুমি তো বাবা দেশের গর্ব, আমি যদি ক্ষমতায় যেতে পারি তোমাদের এই দুর্দশা থাকবে না, তোমাদের বিল্ডিং বানায় দেব। বিল্ডিং ঠিকই হয়, কিন্তু এমপির বাড়িতে ফকিররা ফকিরি রয়া যায়। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, রাতামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে অহংকার করে চলো না। আল্লাহ তাআলা শ্রেণী বিন্যাস করে দিয়েছেন, শ্রেণী থাকবেই, কারণ আল্লাহ তাআলার এটা একটা সৃষ্টির বৈশিষ্ট্য। শ্রেণী বিন্যাস না হলে পৃথিবীর ভারসাম্য রক্ষা হতো না। সবাই কোটিপতি হলে কাজ করতো কারা? চলতো কেমনে? একজন এক বাসারা বলতেছে যে হায় হায়, সরকার যেহেতু টাকা বানায়, সরকার টাকা বানায় না? টাকা কে বানায়? সরকার বানায়। তাহলে সরকার যদি টাকা বানায়, প্রত্যেকের অ্যাকাউন্টে 20 কোটি 30 কোটি করে ঢুকা দিলে তো বানায়, তেল তো আর কি গরিব মানুষ থাকে না। যুবকরা খুশি এবার যে যাই, টাকা দুটি আসলে একটা R15 কিনে নেই, ঘোরাঘুরি করা যাবে। ঠিক কিনা? তো চিন্তা করতেছে যে সরকার যদি প্রত্যেককেই 20 কোটি করে টাকা দেয়, সরকারের কোনো তো আর লস হবে না, দিয়ে দিলে আর কোনো কাজ নাই, সবাই যার যার মতো শান্তিতে বসবাস করবে। হঠাৎ করে দেখলো একদিন অটোমেটিকলি মনে করেন যে অ্যাকাউন্টে 20 কোটি টাকা চলে আসছে। খুব খুশি, খুব খুশি। এই 20 কোটি টাকা একাই পাইছে না সবাই পাইছে? সবাই পাইছে। এখানে কারো শ্রেণী বিন্যাস নেই, সবাই 20 কোটি টাকা করে পাইছে। এখন 20 কোটি টাকা পায়, খুব খুশি, ভাবতেছে যে এখন জীবনটা খুব আরামে আয়েশে কি করবে কাটাতে। বাড়ির থেকে বের হয়েছে, মার্কেটে চলে যাবে, ইচ্ছা মতো সবকিছু কিনবে। বাড়ির থেকে বের হওয়ার পরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, আর গাড়ি আসে না, কারণ যে গাড়ি চালায় ওই 20 কোটি পাইছে। তার গাড়ি চালানোর প্রয়োজন নাই। হাঁটতে হাঁটতে কষ্ট করে করে মার্কেট পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার পরে মার্কেটে যায়, দোকানের ভিতরে প্রবেশ করবে, যা দেখে দোকান তালা দেওয়া, কারণ দোকানদারও 20 কোটি পাইছে। দোকানদারের কোনো প্রয়োজন নেই, দোকান খোলার কি প্রয়োজন? এরপরে সেখান থেকে রাগ করে গেল হচ্ছে কাঁচামালের দরবারে, কাঁচামালের বাজারে। কাঁচামালের বাজারে যা দেখে একদম দোকানদারও নাই, সবাই কাঁচামাল ওলারাও 20 কোটি করে পাইছে। রাগ টাগ করে বাড়িতে ফিরে আসলাম। ফিরে এসে খাবার টাবার যা আসলো 2-4 দিন চললো, এরপরে খাবার শেষ হয়ে গেল। চলে গেলেন চাউলের দোকানে, চাউলওয়ালাও নাই, সেও 20 কোটি পাইছে। না খেয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়লেন, চলে গেল ডাক্তারের কাছে। হসপিটালে যা দেয় একজন ডাক্তারও নাই, সবাই 20 কোটি করে পাইছে। অবস্থা কেমন চিন্তা করে? সবাই 20 কোটি করে পাইছে, তাহলে অবস্থা কি দাঁড়াইছে? এখন দেখে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, তখন মনে মনে ভাবে আমার এই চিন্তা চেতনা আসলে এটা ঠিক না, সরকার তোমার টাকা তুমি ফেরত নিয়ে নাও, আমাদেরকে বাঁচাও।
আল্লাহ রাব্বুল আলামিন যদি এই রকম ভারসাম্য তৈরি না করতেন, পৃথিবীতে একটা মানুষও টিকতে পারতো। সেই জন্য রাব্বুল আলামিন শ্রেণী বিন্যাস করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মানুষকে তোমরা কোনো অবহেলা করবা না। মুমিনরা কখনো মানুষকে অবহেলা করে না। আল্লাহ তাআলা সেই কথাই সূরাতুল লুকমানে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মানুষদেরকে তোমরা কি করো না, তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। আর পৃথিবীতে অহংকার বলে তোমরা চলো না। অহংকার করা তোমাদের শোভা পায় না, কারণ অহংকার হচ্ছে আমার চাদর। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আর আমার চাদর নিয়ে যে টানাটানি করবে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? অহংকার আমাদের শোভা পায় না। কি নিয়ে অহংকার করেন মিয়া? কি আছে আমার? কি নিয়ে অহংকার করি আমরা? অহংকার তো আমাদের শোভা পায় না। 3 বার পাতলা পায়খানা করলেই শেষ। কথা বলেন, 3 বার পাতলা পায়খানা করলেই, 4বার পাতলা পায়খানা করার পরে আর হুঁশ নাই, জেগে উঠে থাকে হসপিটালে। কোথায়? হসপিটালে বেডে শুয়ে আছে। এখন পাশে আছে স্ত্রী, বসে বলতেছে, ও গো তোমার কি হয়ে গেল? স্বামীকে বলতেছে, ও গো তোমার কি হয়ে গেল? এখন স্ত্রীকে জড়া ধরে বলতেছে, মা আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। কি বলতেছে? পাশে দাঁড়িয়েছিল ছেলে। এখন ছেলে চিন্তা করতেছে, দাদি তো কবে মারা গেছে। আব্বা মা কয় কাকে? দাদি তো কবে মারা গেছে। এখন পাশে যা বলতেছে, জাব্বা এটা তো আমার মা, তুই মা বলো কাকে? আরে ভাই চুপ থাক। কয়বার পায়খানা করছে? কয়বার? হাসির খোরাক দেইনি আমি। একটাবার চিন্তা করে দেখুন, 3 বার পাতলা পায়খানা করলে আমাদের হুঁশ থাকে না। কি নিয়ে আমি অহংকার করি? এই অহংকার তো আমার শোভা পায় না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খবরদার খবরদার, পৃথিবীতে অহংকার করে তোমরা চলো না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে কখনোই পছন্দ করেন না। সেই জন্য মুমিনদের 6 নাম্বার বর্জনীয় যে বিষয়টা আছে, সেটা হচ্ছে মুমিনরা কখনো মানুষকে অবহেলা করে, মানুষকে কখনোই অবহেলা করে না। আলোচনা কি চলবে না বন্ধ থাকবে? রেসপন্স করতে হবে। আপনারা যখন বলবেন স্টপ, বাস অমনি মোনাজাত দিয়ে দিব, কোনো কথা নেই, আর সামনে অগ্রসর হব না। এরপরে মুমিনদের 7 নাম্বার বর্জনীয় যে কাজটা রয়েছে সেটা হচ্ছে নিজেকে ত্রুটি মুক্ত মনে না করা। নিজেকে ত্রুটি মুক্ত মনে না করা, এটা হচ্ছে মুমিনদের 7 নাম্বার বর্জনীয় কাজ। মুমিনরা কখনোই নিজেকে ত্রুটি মুক্ত মনে করে না। আমাদেরকে ত্রুটি আছে না নাই? ভুল আছে না নাই? গুনাহ আছে না নাই? কতটুকু আছে? কেউ মেপে দেখেছেন কখনো? এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুন নিসার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, আলাম তারাম ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইযলামুনা ফাতিলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা নিজেদেরকে পবিত্র মনে করে, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকে পবিত্র করে দেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাকে চান তাকে কি করেন? পবিত্র করে দেন। এরপরে ওয়ালা ইযলামুনা ফাতিলা, অতএব তাদেরকে সুতা পরিমাণ জুলুমও করা হবে না। আল্লাহ তাআলা যাকে চান। এই যে পবিত্র মনে করা, নিজেকে ত্রুটি মুক্ত মনে করা, এটা হচ্ছে মানুষের কাজ নয়। আমরা সবাই ত্রুটি মুক্ত নই, সবাই ত্রুটি যুক্ত। এখানে গুনাহ নাই এমন কোন ব্যক্তি আছে? এই বাচ্চারা ছাড়া বলেন তো দেখি, বাচ্চারা ছাড়া গুনাহ নাই এমন কোন ব্যক্তি আছে কি? কম না বেশি গুনাহ? কত পরিমাণ বেশি? কোনো হিসাব আছে? আপনি চোখটা বন্ধ করেন তো দেখি বাবা, একটু 5 সেকেন্ড ভাবেন, একটু চোখটা বন্ধ করেন নীরবে সবাই। আপনি খুঁজে দেখেন আপনার জীবনে সোয়াব কোন জায়গায় আছে, পাওয়া যায়? গুনাহ আর সোয়াবটাকে একটু সমন্বয় করেন, দেখুন পরিমাণ কোনটা বেশি। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হাশরের ময়দানে কিছুই করতে হবে না, আপনার আমলনামা সুন্দর করে ধরাই দেবে, বেটা তোরটা তুই পড়, আমার পড়ার দরকার নেই। যখন আপনাকে পড়তে দেবে, আপনি কেমন স্টুডেন্ট, গোল্ডেন এ প্লাস পাওয়া নাকি গোল্ডেন এফ পাওয়া, সেটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন।
আসলে আমি কি লিখছি, আপনি পরীক্ষা দেওয়ার পরে যদি এক্সামিনার আপনাকে বলে বেটা তুই যা লিখছিস তোর নাম্বার তুই দে, কত দিবি? তখন কত বড় কষ্ট হয়ে যাবে বলেন তো দেখি। দিতে পারবেন না, আপনার হাত থরথর করে কাঁপবে, নাম্বার দিতে পারবেন না আপনি। সেজন্য নিজেকে ত্রুটি মুক্ত মুমিনরা কখনোই মনে করে না। আমরা সবাই ত্রুটি যুক্ত, আমরা সকলেই ভুল করি, গুনাহ করি। কারণ নবীদের পরে যত মানুষ পৃথিবীতে সবাই গুনাহগার, কেবলমাত্র নবীরা মাসুম। কিন্তু বড় আশ্চর্য হয়ে যায়, আপনাদের টাঙ্গাইলের একজন সন্তান, টাঙ্গাইলের একজন প্রবীণ ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, তিনি গত বছরও এক মাহফিলে গিয়ে বলছে আমি মাসুম। শোনেন নাই আপনারা? হ্যাঁ, নাম বলতে হবে, চেনেন না আপনারা? তিনি কি বলেছে? তিনি কি বলেছে? আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই। আমি বলি আরে নাদান, তোমার গুনাহ নাই কে বলেছে? শয়তানের কথা বলতে পারে নাই, ঠিক কি না? এই বাচ্চারা এর আগে এক কথা বলছিল, ইসলামের একটা মৌলিক বিষয় নিয়ে কথা বলেছিল। জনগণ যখন তার বিরুদ্ধে সোচ্চার হলো, সরকার বাধ্য হয়ে তাকে সেই পদ থেকে সরাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আবার এসে মাহফিলে গান মাসুম, আমার কোনো গুনাহ নাই। একজন ব্যক্তি পাওয়া গেছে বাংলাদেশ, মাসুম, কোনো গুনাহ নাই। সেজন্য মুমিনরা কখনো কি মনে করে না? নিজেকে ত্রুটি মুক্ত মনে করে না। আমরা সবাই ত্রুটিযুক্ত। গুনাহ করে বারে বারে ফিরে আসি তোমার দ্বারে, গুনাহ করে বারে বারে ফিরে আসি তোমার দ্বারে, তুমি ছাড়াও গো মালিক, তুমি ছাড়ায় গো মালিক, ক্ষমাকে আর করতে পারেন গুনাহ করে বারে বারে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে? সেজন্য আমরা নিজেকে ত্রুটি মুক্ত মনে করি না। আমরা সকলেই নিজেকে ত্রুটিযুক্ত মনে করি, কিন্তু ত্রুটি হওয়ার পরে একজনের কাছে তওবা করি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তওবা করলে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন কে? কারণ রব্বুল আলামিন বান্দাদের সবচেয়ে বেশি পছন্দ করেন ওই বান্দাদেরকে যারা আল্লাহর কাছে তওবা করে। ওই তওবাকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। রব্বুল আলামিন সেই জন্য জানিয়ে দিয়েছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইয়াযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইযলামুনা ফাতিলা। চিল্লা চিল্লা বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে মুমিনদের বর্জনীয় কাজের ভিতরে ৮ নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে আত্মপ্রশংসা না করা। কি করা বলেন তো দেখি? আত্মপ্রশংসা না করা, নিজেকে নিয়ে প্রশংসা করা, আমি সেই, আমি এই হয়েছি, সেই হয়েছি। এইরকম লোক আছে না নাই? দেখবেন তো 10 ঘন্টা কথা বললে তার ভিতরে 9 ঘন্টা 55 মিনিট নিজের প্রশংসা করে। এরকম লোক কম না বেশি? অনেক আছে। আমি এই করেছি, সেই করেছি, সমাজের জন্য এটা করেছি, রাস্তা করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি। এবারে তুমি করছো, এটা বলো কেন? আল্লাহ তোমাকে করতে দিয়েছে, সেই জন্য করেছো। আত্মপ্রশংসা। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুন নাজম আয়াত নাম্বার 32 রব্বুল আলামিন জানিয়ে দেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, কাজেই তোমরা আত্মপ্রশংসা করো না, কে তাকওয়া অবলম্বন করেছে সে সম্পর্কে তিনি সম্যক অবগত। তোমরা কি করো না? আত্মপ্রশংসা করো না। কে তাকওয়া অবলম্বন করেছে এই প্রসঙ্গে সবচেয়ে বেশি জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। আসলে এই মানুষের মনে কি আছে এটা সবচেয়ে বেশি ভালো বলতে পারবে কে? আল্লাহ তাআলা। এরপরে মুমিনদের বর্জনীয় কাজের ভিতরে 9 নাম্বার যে বর্জনীয় কাজটা রয়েছে সেটা হচ্ছে অন্যায়, হত্যা ও জিনা থেকে দূরে থাকা। অন্যায়, হত্যা এবং জিনা, 3টা কথা এখানে আছে। 1 নম্বরে অন্যায়, 2 নম্বরে হত্যা, 3 নম্বরে জিনা। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা
يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما جر جر بلن الله أكبر جر بلن الله أكبر الله تعالى জানিয়ে দেন আর যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ আর যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ আল্লাহ তাআলা যাদেরকে হারাম করেছে অন্যায়ভাবে কোন প্রাণকে তারা হত্যা করে না এরপরে রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়ালা ইয়াজনুন আর জিনা করে না কি করে না জিনা করে না এইখানে এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে না সদা সর্বদা কেবলমাত্র একজনের উপরে সবকিছু তাওয়াক্কুল করে তিনি কে দুই নাম্বার হলো তো অন্যায়ভাবে কাউকে হত্যা করে না হত্যা রক্তারক্তি মারামারি আমাদের দেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই প্রত্যেক দিন দেখবেন টিভির সামনে যাবেন মিডিয়াতে দেখবেন পেপার পত্রিকা দেখবেন শুধু ধর্ষণ আর খুন আছে না নাই অমুক জায়গায় 3 খণ্ড 4 খণ্ড 5 খণ্ড করে রেখেছে এই হত্যার এই প্রচলনটা পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছে কাবিলকে দ্বারা কার দ্বারা বলেন তো দেখি আরো জোরে বলেন কারকে দ্বারা কাবিল কে ছিল আদম আলাইহিস সালামের ছেলে তিনি সর্বপ্রথম তার ভাইকে হত্যা করে বিশ্বনবী বলেন পৃথিবীতে যত অবৈধ হত্যা হবে অবৈধ খুন হবে এই অবৈধ খুনের যে গুনাহ হয় এই গুনার একটা % আল্লাহ তাআলা কাবিলের অ্যাকাউন্টে পৌঁছে দেবে নাউজুবিল্লাহ পড়ুন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ কারণ পৃথিবীতে তিনি এটার শুরু করেছে এটা একটা পার্সেন্টেজ তো তার পেতেই হবে ঠিক কি না কি ব্যাপার আলোচনা ভালো লাগতেছে না অমনোযোগী দেখতেছে অনেককেই একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা অনেক লম্বা টাইম হয়ে গেছে তো আপনারা অনেক ক্লান্ত হয়ে যাচ্ছেন একটু কষ্ট দেব সকলে একটু দাঁড়ান মেহেরবানি করে দাঁড়ান একটু সোজা হন জি জিকিরের সাথে সাথে লা ইলাহা একটু নাড়াচাড়া দেন ভালো লাগবে না লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে হাওয়ার টানে টানে পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরি গান শোনা যায় ভোলে পাগল পারা লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম 9 নম্বর পয়েন্টে অন্যায় হত্যা ও জিনা থেকে দূরে থাকে মুমিন বান্দারা এটা বর্জন করে চলে কখনো অন্যায় করে না জিনা করে না আমাদের দেশে জিনার সংখ্যা বাড়ছে না কমছে বলেন তো দেখি আরো জোরে বলেন বাড়ছে না কমছে প্রতিনিয়ত মায়েরা আজকে নিরাপদ নয় অনিরাপদ জীবন যাপন করছে প্রতিনিয়ত ধর্ষণ জিনা করে ছোট ছোট নাবালিগ শিশুদেরকে জিনা করে তারা মেরে ফেলছে আজকেও দেখলাম একটা পত্রিকায় 7 বছরের মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে